দেশের চলচ্চিত্র অঙ্গনে মাঝে মাঝে এমন কিছু প্রতিভার আবির্ভাব ঘটে যারা খুব একটা প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না, কিন্তু কাজ দিয়ে তারা নিজেদের উপস্থিতি জানান দেন অত্যন্ত জোরালোভাবে। শরীফুল রাজ ঠিক তেমনই একজন অভিনেতা, যে ধাপে ধাপে নিজেকে ভেঙে গড়ে আজ তিনি দর্শকদের কাছে একটি জায়গা করে নিয়েছেন। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ জানতো। শরীফুল রাজের ক্যারিয়ারের শুরুটা ছিল র্যাম্প মডেলিংয়ে। এরপর 2016 সালে আইসক্রিম সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। একটা মানুষের মধ্যে দুটো মানুষ বাস করে, একটা সৎ আর একটা অসৎ। এরপর 2019 সালে তার দ্বিতীয় সিনেমা নডরায় মুক্তি পায়। রাজের ক্যারিয়ারের গ্রাফটা লক্ষ্য করলে দেখা যায় তিনি সাধারণ রোমান্টিক হিরো ইমেজে আটকে থাকতে চাননি। 2022 সালে যখন ঢাকাই সিনেমা দর্শক খরায় ভুগছিল, তখন পরাণ সিনেমার মাধ্যমে রাজ এক অভাবনীয় মোড় ঘুরিয়ে দেন। মাত্র 11টি হল থেকে শুরু করে 17 সপ্তাহ দাপটের সঙ্গে চলা ছিল একটি দারুণ সাফল্য। এরপর হাওয়া সিনেমার ইব্রাহিম চরিত্রটি তাকে পৌঁছে দেয় অন্য উচ্চতায়। একই সময় মাল্টিপ্লেক্সে তার দুটি ভিন্নধর্মী সিনেমা চলা ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা। তুই কথা কইতে পারিস? তোর কথা শুনে তো আমার জবান বন্ধ হয়ে গেল। আবার 2024-এর ঈদে কাজল রেখা, ওমর এবং দেয়ালের দেশ এই তিনটি ছবিতে তার উপস্থিতি প্রমাণ করে যে তিনি কেবল সংখ্যার পেছনে দৌড়ান না, বরং চরিত্রের বৈচিত্র্য খুঁজছেন। এসবের নেশে বুধ হইতে হইব কেন? এই যে দিন রাত আমার নেশে বুধ হয়ে থাক, এতে হয় না। বিশেষ করে দেয়ালের দেশে তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে জাতীয় পুরস্কার পাওয়ার মতো এক জোরালো প্রত্যাশা তৈরি করেছিলেন। শরীফুল রাজের ক্যারিয়ার যখন সাফল্যের তুঙ্গে, তখনই তার ব্যক্তিগত জীবন চলে আসে পর্দার সামনে। চিত্রনায়িকা পরিমণির সাথে তার প্রেম এবং হুট করে বিয়ে ঢালিউডের শক অফ দ্য টাউন ছিল। আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। এরপর তাদের সন্তান রাজ্যর আগমন এবং পরবর্তীতে তিক্ততা ও বিচ্ছেদ সবকিছুই ঘটেছে মিডিয়ার তীব্র আলোচনার মাঝে। দেখেন, কোনো কিছু হলে তো আসলে পরীকেই এখন দায়ভার নিতে হবে যে এই মেয়েটা আসলে সংসার করতে পারে না। একজন উঠতি তারকার জন্য ব্যক্তিগত বিতর্ক ক্যারিয়ারের জন্য ঝুঁকি হতে পারত, কিন্তু রাজ সেই সময়টাতেও কাজে বিরতি দেননি। বরং বিচ্ছেদের পরবর্তী সময়ে নিজেকে আরও বেশি ব্যস্ত করে তুলেছেন বিভিন্ন ভিন্নধর্মী প্রজেক্টে। শরীফুল রাজকে হয়তো গণমাধ্যম ঘটা করে সুপারস্টার হওয়ার তকমা দেয়নি, কিন্তু তিনি তার প্রতিটি চরিত্রের মাধ্যমে দর্শকের মনে নিজের জায়গা ঠিকই করে নিচ্ছেন। প্রথাগত হিরো না হয়ে তিনি হয়ে উঠতে চাইছেন একজন ভার্সেটাইল অভিনেতা, আর এই গুণটাই শেষ পর্যন্ত তাকে অন্যদের চেয়ে আলাদা এক অনন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে।